হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঈদের ছুটিতে গ্রামে আসছি। দেখুন এই ক্ষেত জমিতে কত সুন্দর ঢেঁড়স হয়েছে। আমরা ঢেঁড়স তুলতে এসেছি জমিতে। কত সুন্দর দেখুন। সবগুলো গাছে ফুল আছে, সবগুলা গাছে ঢেঁড়স ধরছে। সেটা গ্রামে আসলে বোঝা যায় কত সৌন্দর্য। আমরা এখন এখান থেকে ঢেঁড়স উঠাবো। গ্রামে তো বলে ভেন্ডি। ভেন্ডি উঠিয়ে আমরা এখন গ্রামে নিয়ে যাব, মানে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে তারপরে আমরা খাবো, বাসায় নিয়ে যাব। দেখতে থাকুন আমার মামার বাড়ির ক্ষেত, সবজির বাগান, অথবা গ্রামে বলে ক্ষেত আর কি। আম্মু, আপনি এটা ভেন্ডি উড়ান, আপনি দূর থেকে উড়ান, হাতটা খালি উড়ান। না, আপনি উড়াবো না তো। দেখেন আমার মা এখন ভেন্ডি উঠাবে জমি থেকে, কষি একবারে। জানেন যে ভেন্ডি আছে, আমরা বাসায় নিয়ে সরাই গেলেন। ভাজি করে খাবো। বেগুন তো বেশি করেন না? বেগুন বেশি নাই। হ্যাঁ, পানি দরকার আছে। ভেন্ডি খেতে পানি দিলে তো নষ্ট হয়ে যায় না, দিলে আরো হইব ভেন্ডি। কালো দিতো গাছ। হ্যাঁ, গাছ পানি থাকলে গাছে কোনো কালা কালা থাকতো। ভেন্ডি আর কালা কালা থাকতো। যাবো তুই দিছো রে। ওরকম ভালো তুই দিছো। ও ওই দিছে তুই। ভেন্ডি দিতে মারে তোলা না।
ভেন্ডি ক্ষেতের পাশাপাশি বেগুনও গাছ আছে, বেগুন গাছ, দেশি বেগুন গাছ বেশি হয় নাই, কয়েকটা গাছ আর কি আছে আমাদের। এটা আমার ভাগ্নি, ভেন্ডি ক্ষেতের পাশে আর কি বেগুন গাছ তারা ই করছে, লাগাইছে। ভেন্ডির পাশাপাশি আমরা মিষ্টি কুমড়া শাকও এই ক্ষেত থেকে উঠাইছি, এখন নিয়ে যাব। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেন্ডির পাশাপাশি মিষ্টি কুমড়ার শাক নেওয়া হয়েছে।